কেউ ভাবে ডান হাতে, কেউ ভাবে বাম হাতে, কেউ ভাবে ডান হাতে, কেউ ভাবে বাম হাতে। যারা আল্লাহকে চিনার জন্য, পাওয়ার জন্য জীবন উৎসর্গ করেছেন, জীবনের শান্তি কম করেছে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ রহমত, আল্লাহ রহম করে তাদের আমল নামাই তো ডাইন হাতে যাবে, ঠিক না বেটি? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য যারা আজীবন চেষ্টা বিষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে হইয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। একখানা হাদিস আছে, যে বান্দা যখন দোয়া করে, কি করে? বান্দা যখন দোয়া করে, আনা মাহু, আমি তার সাথে থাকি, ইজাতান, যখন সে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা যখন দোয়া করে আমি তার সাথে থাকি। কুরআনুল কারীমের মধ্যে আছে যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, ফাদউনি, আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করো, ফাস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল হবে। কুরআন ও হাদিসের সাথে মিল আছে। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় আনা মাহু, আমি তার সঙ্গে থাকি। এটা হাদিস কি? আনা মাহু, আমি তার সাথে। যখন কোনো বান্দা ইজাদান দোয়া করে, আমি তার সাথে থাকি। বান্দা যখন আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য সেজদায় পড়ে যায়, আমি একেবারে তার নিকটবর্তী হইয়া যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ পাক ওই বান্দা একেবারে নিকটে চলে আসে। দেখেছেন? বান্দা আল্লাহকে চিনার জন্য, জানার জন্য যখন চেষ্টা করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী ছিলেন, বিশাল ঘটনা, ওদিকে যাওয়া যাবে না। তিনি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তার জন্য দরজা খুলে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তার পথ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যে চায় সে পায়, যে চায় সে পায়, যে চায় না সে পায়ও না। ইতিহাস সাক্ষী, কিতাব সাক্ষী, আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ পাক দরজা খুলে দিবেন, ঠিক না বেটি? আল্লাহ রহমান রহিম, আমরা বলতে দেরি আছে, আল্লাহর জবাব দিতে দেরি নাই। আমরা চাইতে দেরি আছে, পাইতে দেরি নাই, কিন্তু আমাদের চাওয়া হয় না, আমাদের চাওয়া হয় না। কিভাবে চাবো? চাওয়া হয় না, ডাকা হয় না, এই জন্য আমরা পাই না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন করবে, রিজিকের ব্যবস্থা তার করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রিজিক কার হাতে? মালিকের হাতে। রিজিক তো কোনো মানুষের হাতে না। ইচ্ছা করলে 1000 কোটি টাকার মালিক কি হইতে পারে না? শিক্ষা নাই, দীক্ষা নাই, সে 1000 কোটি টাকার মালিক কি? ঠিক না বেটি? রিজিক হলো মালিকের হাতে। মালিক যাকে ইচ্ছে তাকেই দান করবেন। আপনার যে চায় সে পায়। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মানুষ চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করে। সকলের আমিন। আমরা যাতে আল্লাহকে, আল্লাহর পরিচয় লাভ করে পৃথিবী থেকে চলে যেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলের আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।